নমস্কার, আমি ইন্দিরা। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পট পাঠ করছি। কবিতার বিষয়বস্তুটি হচ্ছে, যখন আমরা কোনো মানুষের বা কোনো জিনিসেরই কথা একাধিকবার ভাবতে থাকি, তার যে মনে তার যে একটা প্রতিফলন ফুটে ওঠে, সেটাই এই কবিতার বিষয়বস্তু। আমি পাঠ করছি, আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে। যে শহরে অভিরাম দেবদেবীর পট আঁকে, সেখানে কারও কাছে তার পূর্ব পরিচয় নেই। সবাই জানে সে বিদেশি, পট আঁকা তার চিরদিনের ব্যবসা। সে মনে ভাবে, ধনী ছিলেন, ধন গিয়েছে, হয়েছে ভালোই। দিনরাত দেবতার রূপ ভাবি, দেবতার প্রসাদে খাই, আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি। আমার এই মান কে কাড়তে পারে? এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল। বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলে। সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম। কেবল অভিরামের তুলি সেদিন চলল না। নতুন রাজমন্ত্রী, এই তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে, যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়েও বেশি বিশ্বাস করেছিল। সেই বিশ্বাস হলো শীতকাঠি, তাই দিয়ে বুড়ো সর্বস্ব সে হরণ করলে। সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে। যে ঘরে অভিরাম পট আঁকে, সেই তার ঠাকুর ঘর। সেখানে গিয়ে হাত জোড় করে বললে, এই জন্যেই কি এতকাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেম? এতদিনে বর দিলে কি এই অপমান? এমন সময় রথের মেলা বসল। সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এলো। সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে, তার আগে পিছে লোক লস্কর। সে একটি পট বেছে নিয়ে বললে, আমি কিনব। অভিরাম তার নফরকে জিজ্ঞেস করলে, ছেলেটি কে? সে বললে, আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে। অভিরাম তার পটের ওপর কাপড় চাপা দিয়ে বললে, বেচব না। শুনে ছেলের আবদার আরও বেড়ে উঠল। অভিরামকে মন্ত্রী থলি ভরা মোহর পাঠিয়ে দিলে। মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফেরত গেল। মন্ত্রী মনে মনে বললে, এত বড় স্পর্ধা! অভিরামের ওপর যতই উৎপাত হতে লাগলো, ততই সে মনে মনে বললে, এই আমার জিত। প্রতিদিন প্রথম সকালেই অভিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে। এই তার পূজা, আর কোনো পূজা সে জানে না। একদিন দেখলে, ছবি তার আর মনের মতো হয় না। কি যেন বদল হয়ে গেছে। কিছুতেই তার আর ভালো লাগে না। তাকে যেন মনে মনে মারে। দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো। একদিন হঠাৎ চমকে উঠে বললে, বুঝতে পেরেছি। আজ সে স্পষ্ট দেখলে, দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠেছে। তুলি মাটিতে ফেলে দিয়ে বললে, মন্ত্রীরই জিত হলো। সেই দিনই পট নিয়ে গিয়ে মন্ত্রীকে অভিরাম বললে, এই নাও সেই পট, তোমার ছেলেকে দিও। মন্ত্রী বললে, কত দাম? অভিরাম বললে, আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে, এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নেব। মন্ত্রী কিছুই বুঝতে পারল না। নমস্কার।